বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম সুরতে সুরতবান করে এই নারী সুরতের জীবন দান করেছেন। এর জন্য আমার স্বীয় রবের উদ্দেশ্যে স্বীয় অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর চরণে লাখো কোটি সালাম ও দরুদ রেখে ও আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্ত্বায় বেলায়েত আদম নূর, ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে এবং সকল বিশ্ববাসীকে আমার স্বীয় রবের তরফ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জুম্মার সালাত। জুম্মা অর্থ হচ্ছে একত্রিত হওয়া বা সম্মিলিত হওয়া। এই একত্রিত হয়ে সালাত যে মানুষ আদায় করে, এটা একটি নির্দিষ্ট দিনে আদায় করা হয়। সেই দিনটির নাম হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারে আল্লাহ পাক জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেন। জান্নাতে হজরত আদিপিতা আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া আলাইসাল্লাম এই দুজনকে একত্রিত করেছিলেন এই শুক্রবারের দিনে। মুসলমান জাতির জন্য শুক্রবারের দিনটি একটি খুশির দিন, অর্থাৎ ঈদের দিন হিসেবে বিবেচিত হয় বা একটি হজের দিন হিসাবে বিবেচনা করা হয়। তাই সবাই সকল ব্যস্ততা কাটিয়ে এই শুক্রবারের দিনে আপনার সকল মুসলমান জাতি মসজিদ গড়ে সম্মিলিত হওয়ার চেষ্টা করে এবং সম্মিলিত হয়ে জুমার সালাত আদায় করে থাকেন। এটা করার একটাই কারণ, আল্লাহ পাক যেন রাজি খুশি থাকেন। আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্যই একত্রিতভাবে সে সালাত আদায়ের জন্য সবাই উচ্ছ্বাসিত হয়ে থাকেন। অর্থাৎ আল্লাহ পাককে রাজি খুশি করতে পারলে তাদের একটাই চাওয়া, পরবর্তী জীবনে যেন তারা জান্নাতবাসী হতে পারে, শান্তিময় জীবন লাভ করতে পারে। এই জন্য তারা এই মসজিদে সকল মুসলমান জাতি একত্রিত হয়ে সম্মিলিত হয়ে সেই জুমার সালাত আদায় করে থাকেন। এটা হচ্ছে দুনিয়াগত যে বনি মানবের জুমার সালাত একত্রিত হয়ে সালাত আদায় করার বিষয়, যে পরবর্তী জীবনে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে বা আল্লাহ পাক রাজি খুশি থাকলে তারা জান্নাত লাভ করতে পারবে। এজন্য সবাই যতই ব্যস্ততা থাকুক, ইচ্ছায় অনিচ্ছায় তারা এই শুক্রবারের দিনটার মধ্যে তারা উপস্থিত থাকে একত্রিত হয়ে সালাত আদায় করার জন্য। আর এই একত্রিত হওয়াটাকে সেই জুমার সালাত বলা হয়। কিন্তু এটাই তো দুনিয়াগত, কিন্তু আমরা যে ধর্মকর্ম করি এটা তো আমার মানবদেহ ভিত্তিক। দুনিয়াগতভাবে বনি মানবের জন্য এই সালাত, কিন্তু দিনী ধর্ম পালন যারা করে তারা তো এই মানব ধর্ম পালন করে। মানবের ভিতরে সে সালাত প্রতিষ্ঠিত করার জন্য বলছে। সে যে সালাতই হোক, জুমার সালাত হোক বা একাগ্রত হোক, দুজনে হোক তিনজনে হোক, যেটাই হোক, এই মানব দেহের ভিতরে সে সালাতটা আদায় করতে হয়। তাহলে আমরা যদি এই দুনিয়াগত সালাতের আগে আরেকটা জিনিস দেখি, যেটা আওয়াল বোঝায়, আমরা যদি মানব দ্বারা দেখি, আমরা এই জুমার সালাত কখন আদায় করেছিলাম? আমাদের মানব দেহ লাভ করার আগে আমরা কোথায় এই জুমার সালাত আদায় করে আমাদের এই মানব জীবন লাভ করে আসছি? সেটার হাকিকত কি? সেটার হাকিকত মহান রব আমাকে যে জ্ঞান দান করছেন, সেই রবের জ্ঞানের দ্বারা আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, এই মানব সৃষ্টির আগে প্রত্যেকে যার যার পিতামাতার ভিতর দিয়ে তারা এই মানব জীবন লাভ করে থাকেন। মানবের অতীতে যে কাহিনীটা, সেটা হচ্ছে তার পিতা মাতার ভিতরে। পিতার
ভিতর যে শুক্রকীট উৎপন্ন হয় সেই শুক্রকীটটাই হচ্ছে কি শুক্রদিন। অর্থাৎ পিতার ভিতর যে শুক্র কীট থাকে ওই কীটের ভিতর একটা দিনমণি থাকে, ওই দিনমণিটাকে দিন বোঝানো হচ্ছে, অর্থাৎ শুক্রের দিন। আর ওই শুক্র দিনটাকে শুক্রবার হিসেবে গণনা করা হয়। আর ওই শুক্র দিন দ্বারাই এই মানব জীবন লাভ করার একমাত্র প্রধান বিষয় হিসেবে বিবেচিত হয়। কারণ এই শুক্রবারের দিন ছাড়া কোনো মানুষ মানব জীবন লাভ করতে পারবে না। এই শুক্রবারের দিনটা তার ভিতর, এই পুরুষের ভিতর যখন থাকে শুক্র দিনটা, ওই দিনটা তার ওই দেহের ভিতরে সে জুম্মার সালাত আদায় করার জন্য সে উচ্ছ্বাসিত হয়ে থাকে। ওই মানব দেহে, পুরুষের দেহের ভিতরে সে উচ্ছ্বাসিত হয়ে শুক্র দিনটাকে ধারণ করে সে মাতৃগর্ভে প্রবেশ করার পর সেখানে, তার আগে বলি, এই একত্রিত হওয়ার জন্য যে একটা মসজিদ ঘর লাগে, সেই মসজিদ ঘরটাই হচ্ছে সেই মাতৃগর্ভ, অর্থাৎ নারীর দেহভাণ্ড। তাহলে ওই দেহে ভাণ্ডের মধ্যে একটা যে গর্ভ আছে, সন্তান জন্ম দেওয়ার যে গর্ভটা, ওই গর্ভটাকেই মাতৃগর্ভ বলা হয়েছে। আর ওই গর্ভের ভিতরে এই সালাত আদায় করা হয়। আর ওই সালাত আদায় করতে গেলে প্রথমে সে ঘরের যে মালিক, যে নারী গর্ভের মধ্যে নারী রূপে পরম নারী বিরাজমান আছে, তার সত্য ধারণ করে যে পৃথিবীর বুকে দণ্ডায়মান হয়ে আছে, তার থেকে সে হুকুমত পারমিশন নিয়ে তারা এই ঘরে, সে মসজিদ ঘরে প্রবেশ করবে। যেখানে আল্লাহ পাক থাকেন, যে ঘরে আল্লাহ পাক থাকেন, এই মানব সৃষ্টির কারিগর হিসাবে এই মানবকে সৃষ্টি করার জন্য, পরিপাট করার জন্য সেখানে উনি বসে থাকেন। যে কে এই ঘরে সে সালাত আদায় করবে, তাকে সে নারী ভাণ্ডের, পরম নারীর অস্তিত্বে সকল ধনভাণ্ড, সকল অমূল্য রতন সেই দিনই শুক্র দিনের সাথে যোগ লাগানোর জন্য সে অপেক্ষায় থাকে। সেখানে ওই শুক্রকীটটা যখন এই নারীকে ভোজন করে, নারীকে মেনে, নারীর মোহরতী হয়ে, নারীর পারমিশন নিয়ে, তাকে রাজি খুশি করে সে ঘরে যদি সালাত আদায় করতে পারে, তাহলে সেই সালাতটা জুম্মার সালাত হয়ে যায়। জুম্মার সালাত হিসেবে সেখানে সে রুকু সাজদা করবে। ওই জুম্মার যে বিষয়টা, এই নারীকে রাজি খুশি করে যখন সেই মসজিদ ঘরে যাবে, সেখানে সে যাওয়ার পর ওইখানে অনেক নবুয়াতি সত্য আছে, অনেক রেসালাতি সত্য আছে। সবাই তার সাথে একত্রিত হবে, জমায়েত হবে, জড়ো হয়ে তার সাথে যোগ হয়ে এক পূর্ণ মানব ধারণ করে, সে নারী হোক আর পুরুষ হোক, যে নফসের আকার ধারণ করবে, সেই নফসের আকার, সুরত এবং নফস নিয়ে সেখানে পূর্ণ হয়ে সে পরমকে রুকু এবং সাজদা করে তারপর সে এই দুনিয়াতে তাকে আসতে হয়। আর সেই কাজটা একমাত্র সে পরম নারী করে থাকেন। পরম নারী তাকে এই দুনিয়ার বুকে দাঁড়ায় করায় দেওয়ার জন্য সে ভূমিকাটা পালন করে থাকেন, এছাড়া আর কেউ না। এই পরম নারী তার অস্তিত্বের ভিতর সকল নবতী সত্য সেই শুক্র দিনের সাথে যোগ লাগিয়ে জমায়েত করে তাকে পূর্ণ মানব করে, তার ভিতরে সে পরম নারীর যে রূহ, স্বীয় রূহ ওই শুক্রকীটের ভিতরে, ওই ভাণ্ডের ভিতরে এই ফুৎকারের মাধ্যমে সে রূহ ফুৎকার করা হয়। ফুৎকার করলে তখন সেই সকল ভাণ্ডের সকল নবুয়াতি সত্য সকল কিছুই তাদের চেতনে চলে আসে।
আসার পর সেখানে সে প্রশংসা করতে থাকে সে মহান রবের, যিনি এই শুক্র ভাণ্ডের ভিতরে যাদেরকে জমায়েত করেছেন সকলে মিলে তার রবের প্রশংসা করতে থাকেন। সেই প্রথম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সেখানে সে তার রবকে রুকু সাজদা করে এবং তার সাথে অনেক অঙ্গীকারবদ্ধ করে এই দুনিয়াতে আসা নেই, পারমিশন নেই, আদেশ নেই। তখন সে অঙ্গীকারবদ্ধ হয়ে আমানতগ্রস্ত হয়ে সেখান থেকে সে পরম নারী তাকে মাতৃগর্ভ থেকে এ দুনিয়ার গর্ভে পদার্পণ করেন, একমাত্র সে পরম নারী। এখন এই পরম নারী যে দুনিয়াতে প্রত্যেক মানবীকে দাঁড় করিয়ে দিচ্ছেন, এখানে এসে আমরা হচ্ছে কি বনি মানব থেকে আমাদের কি করতে হবে? আবার ধর্মীয় জীবন লাভ করতে যদি চাই বা পরবর্তী জীবনে যদি আমি দিনী ধর্ম নিয়ে চিরঞ্জীবী হয়ে দাঁড়াতে চাই, আদম সুরতের আদম নফস নিয়ে চিরঞ্জীবী হয়ে যদি আমি পরবর্তী জীবনে চিরস্থায়ীভাবে দাঁড়াতে চাই, তাহলে এই দুনিয়া থেকে, এই বনি মানব থেকে পূর্ণ যুবক হয়ে আমি আবার সেই আমার জন্মটা যেভাবে হয়েছে পিতামাতার ভিতর দিয়ে, ওই যে শুক্রকীট, এখানে শুক্রকীট ছাড়া কোনো মানব জীবনে হয় না। তাই ওই পিতার থেকে যে শুক্রটা আসে, ওই শুক্রের সত্যে যে সত্যবান হয়ে এখানে দুনিয়ার বুকে প্রথম পুরুষ হয়ে দাঁড়াবে, তার থেকে শুক্র দিনের হুকুমত, এজাজত বা হেদায়েত গ্রহণ করে সে শুক্রের উপর ঈমান এনে সে ওটাকে ধারণ করে সে আবার এই যে মুহূর্তি হবে, যেখানে তার পূর্ণতা লাভ করবে, এই যে জগৎ সৃষ্টির যে পূর্ণতা এই দিনেই কিন্তু হয়, অর্থাৎ এই শুক্র দিনের সাথে যোগ লাগে। তাহলে এই জগৎটা কোথা থেকে পাবে? সে মাতৃভাণ্ড থেকে। তাহলে সে মাতৃভাণ্ডটা এই কাদের? এই নারীদের। তাহলে এই নারীর সে মহরতির সেই রূপরেখাটা হচ্ছে সে নারী রূপরেখা। তাহলে এই দুনিয়ার বুকে এই বনি মানব থেকে যে প্রথম নারী, সে মহরতি জীবনের অধিকার নিয়ে এবং আকাশস্বরূপ নিয়ে সে মহরতি নফস নিয়ে এখানে দাঁড়াবে, তার থেকে সে মহরতি এজাজত নিয়ে, পারমিশন নিয়ে, তার থেকে সে জ্ঞান লাভ, সে পূর্ণতা হাসিল করলে এই সকল অপবিত্রতার জীবন ত্যাগ করে তার যখন এই শুক্রকীটের উপর ঈমান, নারী মহরতির সত্যের উপর ঈমান রেখে দুজনকে স্মরণ করে তার জীবন বিধান যখন চালাবে ওই তার দিনমণির দ্বারা, সে দিনমণির দ্বারা যখন সে দেখে দেখে পথ চলবে এবং তার নারী অস্তিত্বের, তার দেহটাই হচ্ছে নারী অস্তিত্ব, এই নারী অস্তিত্বের সকল কিছুকে যখন সে হেফাজত করবে, পাক পবিত্রতা করবে, অপবিত্র থেকে তার এই দেহভাণ্ডকে পবিত্র করে রাখবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু একটু করে, যেমন হাতকে, পাওকে, চোখে, সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সে হেফাজত করবে। এই হেফাজতের মধ্য দিয়ে সে একটি মহরতি জীবন লাভ করবে, আর সেই মহরতি জীবন লাভ করার ভিতর দিয়ে সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে, সে পূর্ণ পরম নারীর থেকে, অর্থাৎ তার দেহভাণ্ডের ভিতরে যে পরম নারী, এই অস্তিত্বের মালিক যে নারী, সে নারী তার অস্তিত্ব সম্পর্কে সে জ্ঞান দিবে, সে কীভাবে পথ চলবে না চলবে সেটা তাকে বাতলিয়ে দিবে। এই জন্য সে পরম নারী সত্যে যে সত্যবান হয়ে এখানে দণ্ডায়মান হবে, অবশ্যই তার থেকে সে এজাজত নিতে হবে। আদম নূর থেকে শুক্র দিনের উপর এজাজত বা হেদায়েত গ্রহণ করতে হয়, ঠিক তেমনি সে নারী মহরতির জীবন নিয়ে যে দাঁড়াবে, তার থেকেও সে এজাজত নিয়ে, অর্থাৎ ধর্মীয় পিতামাতার থেকে সে হুকুমত, পারমিশন নিয়ে, তার দেহের ভিতর যে পিতামাতা আছে
তাদের উপর, তাদের অন্তরে যে এই দুই সত্তা আছে, দুজনের উপরে ঈমান রেখে তাদেরকে ধরে, তাদের দিনমণি ধরে সে তার জীবন বিধান পরিচালিত করবে। তাদেরকে বলে বলে সে চলবে। চলার ভিতর দিয়ে সে পূর্ণ জ্ঞান লাভ করবে, আর পূর্ণ জ্ঞান লাভ করলে সে পূর্ণ যুবক হয়ে সে পৃথিবীর বুকে দণ্ডায়মান হতে পারবে এবং পরবর্তী জীবনে সে চিরস্থায়ী মানব জীবন লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ পাক এই চিরস্থায়ী দ্বীনি ধর্ম লাভ করার জন্য এই শুক্রবারের দিনটাকে আল্লাহ পাক মনোনীত করেন। আর এই শুক্রবারের দিনটা হচ্ছে এই শুক্র দিন, পুরুষের ভিতর দিয়ে যে শুক্র উৎপন্ন হয় ওই শুক্রের ভিতরে সে আল্লাহ পাকের সেই দিনই নূর থাকে, ওই নূরটাকে শুক্রবারের দিন বলা হয়। এই শুক্রবারের হাকিকতের মূল বিষয় হচ্ছে এই পুরুষের শুক্রটাকে বোঝানো হয়। আর আমরা না বুঝে কী করতেছি, এই দুনিয়াগতভাবে বনি মানব যারা আছে তারা এই শুক্রবারের যে একটা দিন, দুনিয়াগত যে দিন, ওই দিনটাকে তারা বেছে নিয়েছে। অর্থাৎ এর পিছনে যে একটা হাকিকত লুকায়িত আছে এই জিনিসটা অনেকেরই জানা নাই। অনেকেরই জানা নাই যে কেন শুক্রবারে এই দিনটাকে জমায়েতের জন্য আল্লাহ পাক আদেশ দেন বা হুকুমত দেন বা সবাই পড়ে থাকে কেন। এর পিছনে রহস্য হচ্ছে এটা, কারণ আমি যে এখন সালাত জমায়েত সহকারে পড়তেছি, এখন এটা তো দুনিয়াতে, আমি মানব জীবন লাভ করার আগে কোথায় এই জমার সালাত আদায় করছি, সেটা কোন জায়গা, সেটা একটা মানুষও কি ভেবে দেখে না। এই ইয়াটা হচ্ছে সে নারী গর্ভ, সে নারী গর্ভের ভিতরে সে জমার সালাত আদায় করে। সে জমায়েতের মূল ঘরই হচ্ছে সে না মাতৃগর্ভ, সে মাতৃগর্ভের ভিতরে সেই পূর্ণতা হাসিল করে আসে, একত্রিত হয়ে সকল নবুওয়াতি সত্যকে সে শুক্রকীটের সাথে যোগ লাগিয়ে সে একত্রিত হয়ে তার এই মানব জীবন লাভ করে এই দুনিয়ার বুকে প্রকাশমান হয়। এ হচ্ছে আজকের এই জুমার সালাতের হাকিকত। আর আমি সেই যে জুমার সালাতের যে ঘর, যে মাতৃভাণ্ডের কথা বলছি, সে মাতৃভাণ্ডের যে পরম নারী, সে নারী সত্যে সত্যবান হয়ে আজ আমি এই পৃথিবীর বুকে দণ্ডায়মান। আমি সে মুকাররমা নূর, নারী সত্য অর্জনকারী মুক্তা। কেউ যদি দ্বীনি ধর্মের মহরতি লাভ করতে চায়, পরবর্তী জীবনে মানব হয়ে দাঁড়াতে চায়, চিরস্থায়ী মানব, সে অবশ্যই আদম নূর থেকে যেমন সে শুক্রকীটের উপর ঈমান আনবে, ঠিক তেমনি আমার এই মহরতি সত্যের উপরও তার ঈমান আনতে হবে। তা না হলে সে কখনোই পূর্ণতা লাভ করবে না, একত্রিত জমায়েত হতে পারবে না। সকল নবুওয়াতি সত্যের সাথে সে শুক্রকীটকে কখনোই জড়ো করতে পারবে না, কারণ এই জড়ো করার একমাত্র করার অধিকার রাখে সে পরম নারী, যা যে মাতৃগর্ভে থাকে, নারী ভাণ্ডে থাকে, নারী রূপে। সে নারীর সত্যে সত্যবান হয়ে, পরম সত্যে সত্যবান হয়ে আজ আমি এই বিশ্বের বুকে দণ্ডায়মান। আমি সে মুকাররমা নূর, মুক্তা। এই মুকাররমা নূরের মহরতি যদি কেউ লাভ না করে, কোনো দিন সে মানব জীবন নিয়ে দাঁড়াতে পারবে না। যতই শুক্রকীট গ্রহণ করুক কোনো লাভ নাই। এই শুক্রকীটের সাথে যতক্ষণ পর্যন্ত এই নারী ভাণ্ডের পরম নারীর অস্তিত্বের নবুওয়াতি সত্য যোগ না লাগায়, ওই শুক্রকীটের প্রকাশমান হয় না, তার আকাশ স্রোতের জীবনের প্রকাশমান হয় না। আর এই প্রকাশমান করার জন্য সে পরম নারী এই কাজটা করে থাকে। তাই এ পরম নারী সত্যে সত্যবান হয়ে যে বিশ্বের বুকে দণ্ডায়মান আছে, তার থেকে আপনাদের সেই এজাজত নিতে হবে। কোনো পক্ষপাতিত্ব নয়, সত্যে। আল্লাহ পাক সকল কিছু হকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তেমনি ধর্মীয় জীবনটা হকের মাধ্যমে হবে, কোনো পক্ষপাতিত্বের মধ্যে হবে না, হিংসার মাধ্যমে হবে না। এটাই হচ্ছে আমার আজকের মূল ভাষণ।
এতটুকুই রেখে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।